আসসালামু আলাইকুম। ছোট্ট একটা প্রাণী মৌমাছি, কিন্তু এই মৌমাছি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। একটা মৌমাছি যখন ফুল থেকে রেণু বা মধু আহরণ করে, তখন খেয়াল করে দেখবেন সে এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়ায়। সব ফুলে সে বসে না, বা বসলেও সেখান থেকে আবার তৎক্ষণাৎ উড়ে যায়। এর কারণ হচ্ছে মৌমাছি একটা ফুলে বসে বুঝতে পারে যে ওই ফুলে আগে অন্য কোনো মৌমাছি বসেছে কিনা। যদি সে দেখে যে অন্য কোনো মৌমাছি ওই ফুলে বসেছে, তখন সে ওই ফুল থেকে আর মধু সংগ্রহ করে না। সে তৎক্ষণাৎ উড়ে গিয়ে অন্য ফুল থেকে মধু সংগ্রহ করে। এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে আমরা জানি যে মৌমাছি ফুল থেকে যখন মধু সংগ্রহ করে বা রেণু সংগ্রহ করে, তখন সে ফুলের পরাগায়ন ঘটায়, অর্থাৎ ফুলকে নিষিক্ত করে। এই নিষিক্তের ফলে ওই ফুল থেকে ফল উৎপন্ন হয়। মজার বিষয় হচ্ছে যে একটা মৌমাছি যে ফুলকে নিষিক্ত করেছে বা যে ফুলকে পরাগায়ন করতে সহায়তা করেছে, অন্য কোনো মৌমাছি কিন্তু সেই ফুলে আর পরাগায়ন ঘটানোর জন্য বসে না। অথচ আমরা মানুষ, সর্বশ্রেষ্ঠ মখলুকাত, আমরা কি করি? আমরা একটা স্ত্রীতে বা একটা মেয়েতে আমরা সন্তুষ্ট থাকি না। আমরা কি করি? আমাদের চরিত্র হচ্ছে এমন যে আমরা একাধিক মেয়েতে আসক্ত হয়ে পড়ি, একাধিক মহিলাতে আমরা আসক্ত হয়ে পড়ি। দেখেন, একটা ছোট্ট একটা প্রাণী মৌমাছি, সে পরাগায়ন ঘটানোর জন্য একটা ফুলে যে অন্য মৌমাছি পরাগায়ন ঘটিয়ে গেছে, সেই ফুলে সে বসছে না। অর্থাৎ সে ওই মৌমাছিটাকে সম্মান দিচ্ছে যে যেহেতু পরাগায়ন এখানে একটা মৌমাছি করে গেছে, সুতরাং তার ওখানে বসা উচিত নয় বা তার ওখানে পরাগায়ন ঘটানোর চেষ্টা করা উচিত নয়। আর আমরা মানুষ, আমরা কি করি? আমাদের চরিত্রের প্রধান ত্রুটি হচ্ছে যে আমরা সব সময় চিন্তা করি যে আমরা একাধিক নারীতে আসক্ত হব, বা মেয়েরা যারা তারা সবসময় চিন্তা করে যে আমরা একাধিক পুরুষের আসক্ত হব। কী কারণে? এটা হচ্ছে আমাদের চারিত্রিক ত্রুটি। অথচ ক্ষুদ্র প্রাণী এই মৌমাছি থেকে যদি আমরা শিক্ষা নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এক জায়গায় আসক্ত থাকা উচিত, যেন আমাদের জীবনটা সুন্দর হয়, পবিত্র হয়।